একা একা পুকুর পাড়ে বসে থাকতে আর ভাল লাগছে না। আমার বর কালু 2 দিন ধরে বাড়ি ফিরছে না, কোথায় যে গেল কে জানে। কালু তার নতুন বউ নিয়ে বাড়ি ফিরে এলো, আর শাকচুন্নি গাছের ডালে বসে বসে সব দেখল। এই কাহিনী তাহলে? আমি মরেছি 1 বছরও হয়নি, বেটা ঘরে নতুন আরেকটা বউ নিয়ে এসেছে। এখন এটা তোমারও বাড়ি, আর আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার। তুমি যেভাবে খুশি সেভাবে তোমার সংসার সাজিয়ে নিও বৌমা, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মা বেটার ঢং দেখো, নতুন বউ পেয়ে কত খুশি দুইজন, ইচ্ছে করছে সবগুলোর ঘাড় মটকে দেই। কালু আর কালুর মা নতুন বউ নিয়ে ঘরে গেল, আর শাকচুন্নি একা একা গাছের ডালে বসে রইল। সকাল হতেই শাকচুন্নি বাড়ির দিকে চলল। যাই একটু বাড়ি গিয়ে দেখে আসি, আমার জায়গা দখল করে নতুন বউ কেমন সংসার করছে। শুনছো, এত বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? ঘুম থেকে উঠো তাড়াতাড়ি, আর মাকেও ডেকে তুলো। ঠিক আছে, ডাকছি। মা, খেতে এসো, তোমার নতুন বউ সকালের নাস্তা বানিয়েছে। আমি থাকতে তুমি এত কষ্ট কেন করতে গেলে বৌমা? আর একটু পর তো আমি নাস্তা তৈরি করতাম। ছি মা, কি বলছেন? বাড়ি বউ থাকতে আপনি কেন সকাল সকাল কষ্ট করে নাস্তা বানাতে যাবেন? আজ থেকে এই দায়িত্ব আমার। ঠিক আছে বৌমা, সুখী হও। বউ শাশুড়ির নাটক দেখলে হাসি পায়, বুড়ি নাস্তা বানালে মনে হয় ক্ষয়েই যাবে। আমি বেঁচে থাকতে তো ওই বুড়ি প্রতিদিন সকালে নাস্তা বানাতো, এখন ঢং দেখলেই বাঁচি না। এভাবে দেখতে দেখতে প্রায় 2 মাস পার হয়ে গেল। শাকচুন্নি প্রতিদিন জানালা দিয়ে তাদের কাজ কারবার দেখত, আর তাদের সুখ দেখে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরত। এই শুনছো, তোমাকে না একটা খুশির সংবাদ দেওয়ার কথা ছিল। হ্যাঁ বলো, আমি শুনছি। তুমি বাবা হতে চলেছো। তুমি সত্যি বলছো? এ তো তাহলে অনেক আনন্দের সংবাদ। যাই, মাকে খবরটা দিয়ে আসি। সবাই কত খুশি, আজ আমি বেঁচে থাকলে তোরির জায়গায় আমি থাকতাম, সবই আমার পোড়া কপাল। বৌমা সত্যি মা হতে চলেছে। বৌমা, কোথায় তুমি? আমার সামনে এসো। জি মা, বলুন। আজ এই খুশির সংবাদ শুনে তোমাকে একটা উপহার দিতে চাই, তুমি একটু অপেক্ষা করো। তোরির শাশুড়ি সিন্দুক থেকে সুন্দর একটি নেকলেস বের করে নিয়ে আসলো, তারপর সেটা এনে তোরির হাতে দিল। এত দামি নেকলেস দিয়ে আমি কি করব মা? আপনি বরং এটি আপনার কাছেই রেখে দিন। না, আজ থেকে এই নেকলেস তোমার। এই নেকলেসটা আমাদের আগের বৌমার খুব প্রিয় নেকলেস ছিল, তুমি এটাকে যত্ন করে রেখো। ঠিক আছে মা, আমি এটাকে যত্ন করে রেখে দেব। বুড়ি অবশেষে আমার প্রিয় নেকলেসটাও নতুন বউকে দিয়ে দিল। বুড়িকে কি আর এমনি এমনি মারতে গিয়েছিলাম? কিন্তু ভাগ্যের খেল দেখো, বুড়ির জন্য যে শরবতের গ্লাসে বিষ মিশিয়েছিলাম, মনের ভুলে সেই গ্লাসের শরবত খেয়ে নিজেই মরলাম। তোরি নতুন নেকলেসটা গলায় দিয়েই তার ঘরের আয়নাতে নিজেকে দেখছিল। হঠাৎ করে জানালাতে চোখ পড়তেই সে শাকচুন্নিকে দেখতে পেল। কে তুমি? সন্ধ্যাবেলায় আমার জানালায় দাঁড়িয়ে কি করছো? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাবো না কেন তোমাকে? কিন্তু তোমার চেহারা এত ভয়ানক কেন? দেখতেই যখন পাচ্ছিস, শোন তাহলে। তোর আগে আমি এই বাড়ির বউ ছিলাম, আর তোকে তোর শাশুড়ি যে নেকলেসটা দিয়েছে সেটা হলো আমার নেকলেস। এখন আমাকে আমার নেকলেসটা ফেরত দে। কি বলছো এসব? এবাড়ির বউ তো অনেক আগেই মারা গেছে, আর আমি তোমাকে আমার নেকলেস কেন দিতে যাব? দিবি না? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে শাকচুন্নি যখন তরির নেকলেসে হাত দিল, তরির আত্মা তখন বাইরে বেরিয়ে পড়ল, আর শাকচুন্নি তরির ভেতরে ঢুকে পড়ল। এ কি? আমি তোর শরীরের ভেতরে কিভাবে এলাম?
আমি কিভাবে এলাম? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, আমি যখনই আমার নেকলেসটা ছুঁয়েছি তখনই আমাদের দেহ অদল বদল হয়ে গেছে। আমার প্রিয় নেকলেসের কারণে আমি এতদিন ধরে যা চেয়েছিলাম এখন তাই পেলাম। এবার তুই বাইরে থাকবি আর তোর শরীর নিয়ে আমি আমার সংসার করব। না, আমার সাথে এমন করো না। এবার তুই বুঝবি কেমন লাগে। এতদিন তুই সংসার করেছিস আর আমি চেয়ে চেয়ে দেখেছি। এবার তোর পালা। শাকচুন্নি তার ঘরের জানালা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে শাশুড়ি তার বৌমাকে ডাকতে লাগলো। বৌমা, উঠোনে এখনো? আজকে নাস্তা বানাবে না? এত সকাল সকাল ডাকাডাকি কেন করছেন মা? নিজে একটু নাস্তা বানিয়ে নিলেই তো পারেন। তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন তরি? থাক কালু, তুই বৌমার সাথে এভাবে কথা বলিস না। এই সময় একটু একটু এমন হয়। তরি, এদিকে এসো, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। কি উপহার এনেছো আমার জন্য? চোখ বন্ধ করে তোমার হাত পেতে ধরো, এখনই দিচ্ছি। ফুল? এই সামান্য কয়টা ফুল দিয়ে আমি কি করব? আমি আরো ভাবলাম দামি কোনো উপহার হয়তো। ধুর, আমার মেজাজটাই খারাপ করে দিলি। কিন্তু তরি, তুমি তো ফুল অনেক পছন্দ করো। যতবারই আমি এই ফুল এনেছি ততবারই তুমি খুশি হয়েছো। আগের কথা বাদ দাও। এখন থেকে আমার জন্য দামি দামি শাড়ি গয়না এসব উপহার নিয়ে আসবে। সস্তা উপহারের কোনো দরকার নেই আমার। তরি, তুমি তো আগে এমন ছিলে না, হঠাৎ তোমার এমন পরিবর্তন হলো কিভাবে? তোমার আচরণ হঠাৎ আমার আগের বউ শোভার মতো হয়ে গেছে। এর মানে তুমি কি বলতে চাও তোমার আগের বউ সোমা ভালো ছিল না? আমি তেমন কিছু বলিনি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও। শাকচুন্নি সারাদিন তার গয়না পরে সেজে গুজে বেড়ালো। এরপর সন্ধ্যাবেলা যখন তার শাশুড়ি মাংস রাঁধতে রান্নাঘরে গেল, শাকচুন্নি তার পিছু নিল। আজ মাংস রান্না হবে বুঝি? ইস, কতদিন হয়ে গেল মাংস খাই না। আজ অনেক মজা করে খাবো। কিন্তু বৌমা, সেদিন তো তুমি নিজেই আমাদের মাংস রান্না করে খাওয়ালে। কবে? আমার তো মনে নেই। আচ্ছা বৌমা, আমি মাংসটা চুলোয় চড়িয়ে দিয়েছি, তুমি একটু দেখো। আমি আসছি একটু পর। শাশুড়ি চলে যাওয়ার পর শাকচুন্নি পাতিল থেকে কিছু কাঁচা মাংস গপাগপ তার মুখে তুলে নিল। তরির শাশুড়ি তার কাজ শেষ করে রান্নাঘরে ফেরার সময় দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে শাকচুন্নির সব কাণ্ড কারখানা দেখছিল। মরে শাকচুন্নি হয়ে যাওয়ার পর থেকে রান্না করা মাংসে আর স্বাদ পাই না। কতদিন পর কাঁচা মাংস খেলাম। আহ, কি অপূর্ব স্বাদ আর গন্ধ। বৌমা, মাংস কি সিদ্ধ হয়েছে? না মা, এত তাড়াতাড়ি কি আর মাংস সিদ্ধ হয়? আপনি চলে যাওয়ার পর একটা বিড়াল এসে অনেকগুলো মাংস নিয়ে চলে গেছে, আমি তো খেয়ালই করিনি। ঠিক আছে বৌমা, সমস্যা নেই, তুমি এখন যাও, আমি বাকিটা দেখছি। আচ্ছা মা, আমি তাহলে গেলাম। আর আমার জন্য মাংস রাখতে হবে না, আমার পেট ভরা। পরের দিন কালুর মা তাকে ঘরে ডেকে নিয়ে বলল, বাবা, বৌমার আচরণ তো বেশি সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ মা, আমিও তোমাকে একই কথা বলতে চেয়েছিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম ও মা হতে চলেছে দেখে ওর আচরণে কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু কাল ওকে দেখলাম পাতিল থেকে কাঁচা মাংস তুলে খেতে আর আমার সামনে মিথ্যে বলতে। বৌমা তো কখনো মিথ্যে বলে না। হ্যাঁ মা, আর ওর তো এমন দামি দামি শাড়ি গয়নার প্রতি এত লোভ ছিল না, কিন্তু এখন দেখছি তার উল্টো। আমার মনে হয় বৌমার কোনো সমস্যা হয়েছে। তুই এখনই সাধু বাবার কাছে যা। কালু সাধু বাবার কাছে গেল। সাধু বাবা কালুর মুখে সব ঘটনা শুনে বললেন, তোর আগের বউ মরে গিয়ে শাকচুন্নি হয়ে গিয়েছে, আর তোর আগের বউয়ের নেকলেস পরার কারণে ওর শরীরে তোর আগের বউয়ের শাকচুন্নির আত্মা ভর করেছে। এখন তাহলে উপায় বাবা?
যে করেই হোক তোর বউয়ের গলা থেকে সেই নেকলেসটা খুলে ফেলতে হবে, তাহলেই তোর বউয়ের আত্মা আবার নিজের শরীরে ফিরে আসবে। আর নেকলেসটা নষ্ট করে ফেলতে হবে, যাতে শাকচুন্নি আর কারো শরীরের উপর ভর করতে না পারে। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। কালু বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যাওয়ার আগে সে তার বউয়ের জন্য একটি উপহার কিনে নিয়ে গেল। আজ এত দেরি হলো কেন তোমার বাসায় ফিরতে? তোমার জন্য একটা উপহার কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। আবার সেই সস্তা ফুলগুলো কিনে নিয়ে এসেছো আমার জন্য? না, আজ তোমার জন্য দামি একটা নেকলেস কিনে নিয়ে এসেছি। সত্যি বলছো? দাও, নেকলেসটি এখনই আমার গলায় পরিয়ে দাও। কালু নতুন নেকলেসটা শাকচুন্নির গলায় পরিয়ে দিয়ে পুরনো নেকলেসটা শাকচুন্নির গলা থেকে খুলে ফেললো। তখনই তরির আত্মা তার শরীরে ফিরে এলো। এটা কি হলো? আমি আবার শাকচুন্নির বেশে কিভাবে এলাম? আমি সাধু বাবার কাছে সবকিছু শুনেছি। তুমি আমার আগের বউ শোভা, যে মরার পর শাকচুন্নি হয়ে গেছো আর তরির শরীরে ভর করেছিলে। এখন থেকে তুমি মুক্ত, এবার আর অন্য কারোর শরীরে ভর করতে পারবে না তুমি। এই বলে কালু নেকলেসটা ভেঙে ফেললো আর শাকচুন্নির আত্মা বাতাসে মিলিয়ে গেল।